দেখছেন একদম মসমসে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে চিংড়ি মাছের বড়া। তরকারিতে মাছগুলো দেখুন আওলানি হয়ে গেল, আর এতে করে কিন্তু বেশ সুন্দর চাল কুমড়োর ঝোল পাকানো হয়ে গেল। বন্ধুরা দেখুন, আজকে সারা রাত জুড়ে বৃষ্টি হয়েছে, তার সাথে দিনেও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। চতুর্দিকে দেখুন কাদায় পরিপূর্ণ হয়ে গেছে, তার সাথে বিলে দেখুন পানি চলে আসছে। বিলে কিন্তু পানি আসছে, আরও কিন্তু পানি অনেকটাই বেড়ে গেছে। আপনাদের দেখাই, বিলের পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। একদম বিলের পাড়ে বসে বসে আমরা রান্না করব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর ভিডিও শেষে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের মতামত। এই যে আজকে বাড়ির আঙিনায় বৃষ্টির দিন, চুলার পাড়ে বসে বসে কি রান্না করা হবে আজকে? থোড়া রান্না করবেন? এই যে কলার থোর রান্না করা হবে। এর জন্য কিন্তু কলার থোর, এটা অনেকে আবার কলার মুচা বলে, কলার মুচা। বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটাকে কলার থোর বলে। এই কলার থোর কিন্তু আপনার সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে আমরা বৃষ্টির মাঝখানে বসে বসে রান্না বান্না করতেছি। আর এই যে দেখুন মাটির চুলায় কিন্তু ভাত পাকানো হচ্ছে। ভাতের ডকি দিয়ে দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে কিন্তু ভাত পাকানো হয়ে যাবে। আর মাটির চুলায় যদি একবার আগুন ধরানো হয় তাহলে তো সে আগুন সহজে নিভতে চায় না, দাও দাও করে জ্বলতে থাকে। এর ভিতরে কি থাকবে সৃষ্টির কত নিয়ম। অনেক বড় কলার মুচা, হ্যাঁ অনেক বড় কলার থোর। দেখুন এটা কলার ছড়িও তো অনেক বড় হয়েছে। বিশেষ করে কলার থোর পাকাইতে গেলে আপনার বেশ সময় নিয়ে, থোরের যে মাঝখানের অংশগুলো আছে এগুলো অনেক সময় নিয়ে কিন্তু বেছে নিতে হয়। বিশেষ করে এই ফুলের মাঝখানের ডাঁটাগুলো বের করে দিতে হয়, তা না হলে থোর রান্না করলে অনেক তিতি লাগার সম্ভাবনা আছে।
আমি তো গাড়ি আস্তে ধীরে বৃষ্টির দিনে রান্না করা কিন্তু অনেক কষ্টের। সুন্দর 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 আয়োজন করা যায় না, শুধু রান্না বান্না করে খেয়ে দিয়ে বেঁচে থাকা। হ্যাঁ, সবচেয়ে রান্না বান্না করার মজা হলো শীতের দিনে বসে বসে রান্না করো। শীতের দিনে বৃষ্টি হবে, এবার শীতের দিনে বৃষ্টি হবে। প্রায় 6টা মাস ধরে বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে এই ফাল্গুন মাসে তো বৃষ্টি হইতেছে। আজকের কথা বছরটাই খারাপ। ভালো সিদ্ধ হবো। মাথাও তো জায়গা একদিকে চাল কুমড়ো কেটে নেওয়া হলো, আর অন্যদিকে এই এখন পেঁয়াজ রসুন কুচি করে নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে আমাদের রান্না শুরু হয়ে যাবে। বৃষ্টির দিনে মজার মজার রান্না।
পাটায় ফেসে সুন্দর করে কিন্তু চাউলের কাই করে নেওয়া হচ্ছে। আর এই চাউলের কাই দিয়ে মজার থোড়ের বড়া তৈরি করা হবে, মচমচে বড়া তৈরি হবে। তরকারিতে মাছগুলো দেখুন আওলানি হয়ে গেল, আর এতে করে কিন্তু বেশ সুন্দর চাল কুমড়োর ঝোল পাকানো হয়ে গেল। আর এখন চাউলের কাই করে নেওয়া হলো, আর কাই দিয়ে মজার বড়া তৈরি করা হবে। একদিকে চাল কুমড়োর ঝোল হচ্ছে, অন্যদিকে কলার থোড়ের বড়া হবে। সুন্দর লাগে। মাছের বড়ার মতো লাগছে, কলারি দিই মাছ বড়া হলে রস। দেখছেন একদম মচমচে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়ার মতো বেশি চিংড়ি। বন্ধুরা, তাইলে আপনারাও এই ধরনের কলার থোড় বা কলার মোচা সংগ্রহ করে তার সেইগুলো এভাবে কেটে বেছে নিয়ে চাউলের আঠালি দিয়ে বড়া তৈরি করতে পারেন। অল্প সময়ের মধ্যে কিন্তু বড়া তৈরি হয়ে যায়। বিশেষ করে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে আর ছোট বাচ্চারা আছে তাদের খুবই প্রিয় এই বড়া। হয়ে গেছে, হ্যাঁ বাহ, এই যে হয়ে গেল মজার সেই কলার থোড়ের বড়া। আর একে একে সমস্ত কাইয়ের বড়া তৈরি করে নেওয়া হবে। সারাদিন যাবি কি করবা?
ছিলাম শুকনো চল দিবসে ছিলাম না বুঝলে যে আগুন যদি দিতা তাহলে সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু আমাদের রান্না একদম শেষের দিকে রান্না হয়ে গেল। তৈরি করা হলো একদম বৃষ্টি ভেজা দিনে বিলের ধারে বসে বসে আপনার এই যে মচমচে সেই কলার থোড়ের বড়া, তার সাথে চাল কুমড়োর ঝোল। আর আজকে আমাদের আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রাম বাংলা রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মানিক ভাই, বড়া কেমন? খুব স্বাদ হয়েছে। খুব স্বাদ। বন্ধুরা দেখুন, তো রান্নার সাথে সাথেই কিন্তু বসে বসে বড়া খাওয়া হচ্ছে, বেশ মজার। তেল আর খায় না শেষ হয়ে গেল আমাদের বড়া ভাজা।